আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কীভাবে আপনারা অনলাইনে আলবিলাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন। তো ফার্স্ট টাইম সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আলবিলাদ। ওকে, সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আলবিলাদ। ওকে, করার পর ওপেন যখন করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার। আসলে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। ওকে, অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর তো এখানে আরও কিছু অপশন চলে আসবে। তো আসার পর এগুলো আপনি স্কিপ করে দেবেন। ওকে, তো আমি এখানে সবগুলো স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। ওকে, তো আসার পর এখানে আপনার ক্লিক করবেন। এখানে কোনো কিছু দরকার নেই, শুধু এখানে ক্লিক করবেন জয়েন অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে ওপেন এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আবার গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে টিকটা দিয়ে দিবেন। ওকে, তো আমি টিকটা দিয়ে দিলেন। দেওয়ার পর আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার আকামা নাম্বারটা দিবেন। তো আমি আকামা নাম্বারটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, তারপরে এখানে এটাতে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতেছেন যে ডেট অফ বার্থ, এটিও দিয়ে দিবেন। ওকে, এটা দিয়ে দিবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার এখানে নেক্সট, সরি এখানে নাম্বারটা একটু সমস্যা, নাম্বারটা আপনার যেরকম আছে 966 এরকমভাবে দিতে হবে। ওকে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। আসার পর এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর আবার এখানে প্রসেস ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে ডিটেলস আপনার সব কিছু এখানে দিবেন। ওকে, তারপর ডানে ক্লিক করবেন। তারপর এখানে মেরিট হলে মেরিট দিবেন, আনমেরিট হলে আনমেরিট দিবেন, দিয়ে এখানে ডানে দিবেন। ওকে, তারপর এখানে আপনি কোন স্কুল না ইউনিভার্সিটি বা কলেজ যেটা আছে এখানে সব দিবেন। ওকে, বিস্তারিত তারপর এখানে একটা ইমেল দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস। ওকে, দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে সিটি অফ বার্থ আপনার আমি ঢাকা দিয়ে দিলাম, আমার সিটি ঢাকা, তাই ঢাকা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে ইংলিশ আছে, আরবি আছে, আপনি ইংলিশটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ সিলেক্ট এখানে ন্যাশনাল অ্যাড্রেস, এখানে এইটাতে ক্লিক করবেন, ন্যাশনাল অ্যাড্রেস এটা। ওকে, এটা অটোমেটিক চলে আসছে, আমার আছে করা তাই অটোমেটিক এখানে চলে আসছে। ওকে, তারপর এখানে নো দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার এখানে সবগুলোতে নো দিবেন, দিয়ে আবার এখানে নেক্সট করবেন। নেক্সট দেওয়ার পর তো এই নেক্সট করার পর এরকম একটা অপশন চলে যাবে, আপনার অ্যাড্রেস ইনফরমেশন ইন হোম কান্ট্রি, বাংলাদেশে সব কিছু আপনার দিতে হবে। ওকে, তো ফার্স্ট টাইমে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পর আপনার এখানে সিটি ইন হোম কান্ট্রি বাংলাদেশ, সরি ঢাকা, তো আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে স্টেট ইন হোম কান্ট্রি আমার ব্রাহ্মণবাড়িয়া দিলাম। তারপরে ইউনিট অ্যান্ড পোস্ট বক্স অ্যান্ড জিপ কোড, তো এগুলো যে আপনার স্মরণ থাকে সব কিছু দিলে দিতে পারেন, আর যদি স্মরণ না থাকে তাহলে আপনি যে কোনো কিছু একটা দিলে সংখ্যা আপনার হবে, কোনো সমস্যা হবে না। ওকে, ধরুন আপনার ফোন নাম্বার বাংলাদেশে থাকলে দিলে, না থাকলে সমস্যা নাই। জিপ কোড আপনি যে কোনো 4 সংখ্যার একটা দিলেন, সমস্যা নাই। ওকে, আর মনে থাকলে দিলেন, সমস্যা নাই। সঠিকটা থাকলে দিতে পারলেন, না থাকলে কোনো সমস্যা নাই। ওকে, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে চলে এসে আপনার ওয়ার্ক ইনফরমেশন আপনার সৌদি আরবে কী কাজ করেন, আপনি কি গভর্নমেন্ট কোম্পানি নাকি প্রাইভেট কোম্পানি নাকি বিজনেস, সব এখানে সিলেক্ট করবেন। তো আমার প্রাইভেট কোম্পানি, প্রাইভেট দিলাম। তারপর এখানে এমপ্লয় নেম, তো এখানে নেম সব আরবিক, এখানে আপনি ইংলিশে কোনো অপশন নাই। তো আপনি কিছু করার নাই, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি এখানে চার্জ করে দেখছি ইংলিশে, কিন্তু আর নাম আসে না, সব আরবিক। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, আপনার কি কাজ করেন, এখানে সব ধরনের কাজের অপশন আছে, সেটা আপনি দিতে পারেন। আমারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর আপনার নিচে দিবেন বিজনেস সেক্টর, তো আপনি কী কাজ করেন, প্রাইভেট কোম্পানিতে নাকি অন্য কোনো বিজনেস করেন, যে কোনো কিছু করেন এখানে এটা দিতে পারেন। ওকে, তো আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, প্রাইভেট দিলাম। ওকে, তারপর আমার এখানে জয়েনিং ডেট, এখানে আমি কবে কাজে জয়েন দিলাম, তো আমি এটা স্মরণ আসছে বিধে আমি এখানে দিয়ে দিলাম। আপনার যদি স্মরণ না থাকে, যদি আগে পিছু হয়, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে নেক্সটে ক্লিক করবেন।
ওকে, তো এরকম একটা অপশন চলে যাবে। আসার পরে এখানে আপনার কী দিতে হবে, সোর্স অফ ইনকাম মান্থলি, আপনার মাসে কত টাকা আয় হয় সেটা এখানে দিবেন। অবশ্যই 3,000 নিচে দিবেন না, অনেক সময় এগুলো 3,000 নিচে দিলে এগুলো অ্যাকসেপ্ট করে না অনলাইনে, ঠিক আছে, সেই জন্য বেশি দিবেন, সমস্যা নাই। ওকে, তো আমি এখানে 4,000 দিলাম। তারপরে সোর্স অফ ইনকাম, কোথায় থেকে টাকাটা আপনার আসে 4,000 টাকা, সেটা এখানে সিলেক্ট করবেন। যদি বিজনেস হয় বিজনেস, তারপরে সেভিং হলে সেভিং, এখানে রেন্ট হলে রেন্ট। তো আমি এখানে স্যালারি থেকে আসে, তাই আমি এখানে স্যালারি দিলাম। ওকে, তারপর এখানে পারপোজ অফ দি অ্যামাউন্ট, আপনার এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যেখান থেকে আসে টাকাটা এখানে দিয়ে দিলেন। ওকে, আমি স্যালারি থেকে, তো আমি স্যালারি সিলেক্ট করলাম। তারপরে আপনার এখানে এডিশনাল, তো এটা আপনার দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে উইথড্রু, আপনার এখানে উইথড্রু কত, আপনি মান্থলি উইথড্রু কত করতে চান এখানে। তো উইথড্রু আমি এখানে লিমিট দিয়ে দিলাম 10,000, কোনো সমস্যা নেই, 10,000 উইথড্রু, এক মাসে মানে আমি উইথড্রু করতে পারবো। তো আবার এখানে ডিপোজিট, মান্থলি ডিপোজিট, এক মাসের ডিপোজিট কত, একটা লিমিট আর কি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। তো আমি 10,000 দিলাম। 10,000 আমি মাসে 10,000 জমা করতে পারবো, 10,000 তুলতে পারবো। ওকে, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, সমস্যা নাই। দেওয়ার পরে এখানে নেক্সট। ওকে, তারপর এখানে আপনার নেক্সটে ক্লিক করার পর আপনার অপশন চলে যাবে, আপনার জেনারেল ইনফরমেশন অপশন চলে যাবে একটা। আসার পরে এখানে উপরে কিছু দিতে হবে না আপনার, শুধু নিচে যে অপশনগুলো নো 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 দিবেন। এখানে শুধু নো দেওয়ার পরে আর একটু নিচে চলে যাবেন। আসার পরে এখানে এডিশনাল কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে ওর নাম দিবেন, বা কারো ভাইয়ের নাম দিতে পারেন, ফ্রেন্ড যে কোনো কারো কিছু নাম দিবেন এখানে। ওকে, নামটা দিবেন, দেওয়ার পরে সম্পর্ক কী হয়, ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি অবশ্যই আমি পাইলাম না এখানে, তো এখানে আদার দিয়ে দিলাম, আদার্স। ওকে, তো দেওয়ার পর এখানে কী করবেন, দেওয়ার পর আপনার নিচে মোবাইল নাম্বারটা, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা, তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমার ফ্রেন্ডের। ওকে, তারপর এখানে হোম ফোন নাম্বার, এটা অপশনাল, এটা আপনি দিলে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ওকে, তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন, করার পর আবার এরকম একটা অপশন চলে যাবে, আপনার অনলাইন ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন, আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা এখানে দিবেন। ওকে, আপনার পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ড সেম, এবং পাসওয়ার্ড দুটো জায়গাতে আপনার সেম পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনার পিন সেট আপ করবেন। ওকে, সিকিউরিটি পিন, তো পিনগুলো আমি এখানে সেট আপ করলাম, 4 সংখ্যার পিন দিবেন, তা অবশ্যই চেক করবেন দ্বিতীয়বার পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম কী কী দিয়েছেন অবশ্যই লিখে রাখবেন। ওকে, দেওয়ার পরে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে নাম্বার 4টা পিনকোড। ওকে, এই যে 6990, তো এটা আমার অফিস থেকে চলে এসেছে। এখন কল আসছে একটা, তো কলটা আমি রিসিভ করবো। রিসিভ করার পরে যে নাম্বারটা দেখছেন 6990 আসছে এখানে, তো সেই নাম্বারটা এখানে দিতে হবে আপনার। ওকে, তো নাম্বারটা দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আপনার এখানে নিচে যে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটা, এটাতে শুধু টার্মস অফ কন্ডিশন এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর তো আবার এখানে চলে যাবে আপনার আপসার, আপসার চলে যাবে আপনার। তো এখানে আপসার চলে আসে দেখতে পাচ্ছেন। তো আপসার লগ ইন করবেন। এখানে ফার্স্ট টাইমে দিবেন আপনার আইডি নাম্বারটা, আকামা নাম্বারটা, আকামা নাম্বার দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন। আবার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কী দিয়েছেন সেটা এখানে দিবেন বরাবর। ওকে, দেওয়ার পরে এখানে লগ ইন করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, লগ ইন করলাম। ওকে, এই দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসে মেসেজ, চলে আসে ওটিপি মোবাইল নাম্বারে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তারপর আবার কন্টিনিউ দিবেন। দেওয়ার পর ওকে, আমার পুরোপুরি শেষ হয়ে গেছে প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন অল ডান, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল। তারপরে ডানে ক্লিক করবেন। ওকে, তো ডানে ক্লিক করার পর চলে যাবেন, আবার নতুন করে ওপেন করবেন আপনার অ্যাপটাকে। ওকে, আলবিলাদ ওপেন করার পর আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এবং ইউজার নেম দিয়েছেন সেটা এখানে দিবেন বরাবর। ওকে, তো আমি এখানে দিয়ে দিতেছি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিই। এটা হলো আপনার কার্ড সেট আপ করতে হবে, আপনার যে ভিসা কার্ড এটা সেট আপ করতে হবে অবশ্যই। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এটা ওপেন করবেন। দিয়ে দিলাম, ওপেন করলাম। এই যে আপনার সেট আপ কার্ড নাও, তো অবশ্যই আপনার যে ভার্চুয়াল মাদার কার্ডটা এটা সেট আপ করতে হবে। ওকে, তো এখানে পিন নাম্বার দিবেন, আপনার কার্ড পিন, আপনার কী পিন দিবেন সেটা আপনার কার্ডের অবশ্যই এটা মনে রাখবেন, এটা অবশ্যই কাজে লাগবে আপনার। তো আপনি 4 সংখ্যার পিন দিবেন, তো দিয়ে দিলাম। দ্বিতীয়বার অবশ্যই দ্বিতীয়বার দিবেন টাইপ ইউর পিন। ওকে, দ্বিতীয়বার সেম, ফার্স্ট টাইম যেরকম দিয়েছেন সেম দিবেন, দেন নেক্সটে দিবেন, আবার নেক্সট,
অ্যান্ড সাকসেসফুল, আমার পিনও সাকসেসফুল হয়ে গেছে কার্ডের সেট আপ। ওকে, তো আশা করি কোনো সমস্যা হবে না, যেভাবে দিছি এরকমভাবে দিবেন তো অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সাকসেসফুল। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন, যাতে আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওকে, দেখা হবে অন্যান্য ভিডিওর সাথে। হুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।